বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আমরা কথা বলছিলাম ইসলামী বিপ্লব সাধনে নিয়োজিত ইসলামী সংগঠনের রূপরেখা ও বৈশিষ্ট্য। আজ আমরা 3 নম্বর বিষয়টি আলোচনা করব, তৃতীয় পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় পয়েন্টটি হলো কর্মী বাহিনীর বৈশিষ্ট্য। ইসলামী আন্দোলন বিপ্লব সাধনের জন্য যেসব কর্মী বাহিনীর প্রয়োজন বা যে কর্মী বাহিনীর যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার, আমি তা আপনাদের সামনে উপস্থাপন করছি। ইসলামী আন্দোলনে নিয়োজিত সংগঠনের উদ্দেশ্য ঐক্য হবে নেতা ও তার অনুসারীদের সকলের। সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে যেমন নেতার থাকতে হবে বলিষ্ঠ ভূমিকা, তেমনি নেতার অনুসারী বা কর্মী বাহিনীকেও নেতার প্রতি পূর্ণ আনুগত্যশীল ও একাগ্রতা সম্পন্ন এবং সেই ধরনের অনুগত্যশীল ও একাগ্রতা সম্পূর্ণ একটি কর্মী বাহিনীর উজ্জ্বল দৃষ্টান্ত হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনে সাহাবায়ে কেরাম। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল নেতার যে বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে, তেমনি করে অনুসারী কর্মী বাহিনীকেও নেতার প্রতি আনুগত্যশীল ও একাগ্রতা থাকতে হবে। আর এটি ছিল বলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কর্মী বাহিনী ছিল, এই কর্মী বাহিনীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত বিজয় দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, সাহাবাদের দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আনুগত্য করেছে সাহাবা আজমাইন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও ঠিক ওইভাবে আনুগত্য করতে হবে। আনুগত্যের ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং হাদিসের যে মূলনীতি রয়েছে, এই মূলনীতির উপর থেকেই আনুগত্য করতে হবে, কোনো অন্ধ আনুগত্য করা যাবে না। কোরআনে পাকে সাহাবায়ে কেরামদের গুণাবলীতে যে গুণাবলী উল্লেখ করা হয়েছে, তা থেকে পরবর্তীকালের আন্দোলনের কর্মীদের গুণাবলী ও কোরআনের ইতিহাসের আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রকৃতপক্ষে কোরআনের বিভিন্ন সূরায় মুমিনদের যেসব গুণাবলী আলোচনা করা হয়েছে, সেই গুণাবলী হলো ইসলামী আন্দোলনের কর্মী বাহিনীদের। সেই গুণাবলী সম্মিলিতই ছিলেন সাহাবায়ে কেরাম। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সেসব বৈশিষ্ট্যের অধিকারী হওয়া দরকার। তাই ইসলামী বিপ্লব সাধনে নিয়োজিত কর্মীদের বৈশিষ্ট্য হবে নিম্নরূপ। 1. কর্মীগণ হবেন ঈমানের বলিয়ান। ইসলামী আন্দোলনের কর্মীদের মূল পুঁজি হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। নাজাতের উপায় হিসাবে কোরআন ঈমানদারকে যে পথ বাতলে দেবে, সেই পথের উপরেই ঈমানদার অটল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি। কোরআনে আরো বলা হয়েছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাসী। বস্তুত আল্লাহ এবং তার রাসূল ও আখিরাতের প্রতি যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও দৃঢ় ঈমান রাখে, সেই সফল কাম। আর যার দৃঢ় বিশ্বাস ও ঈমান নেই, সে ব্যক্তি ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না।
আল কোরআন ও ইসলামী আদর্শের প্রতি তার এতটুকু আস্থা থাকতে হবে যে সর্বযুগের সকল সমস্যার সমাধান এতে রয়েছে। এ পথেই প্রকৃতপক্ষে মানুষের মুক্তির পথ, কল্যাণের পথ। তাকে এ কথার উপর ঈমান আনতে হবে যে কেবল আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূলের প্রতি ঈমান আনলেই চলবে না, বরং আল্লাহর কর্তৃত্ব, আল্লাহ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জীবন বিধানকে সমাজের বুকে বাস্তবায়িত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, সেই বিধানকে সমাজে চূড়ান্তভাবে করতে হবে। বাস্তবায়ন করার জন্য চূড়ান্ত প্রচেষ্টা ও সাধনা, চেষ্টা, সংগ্রাম চালাতে হবে। কোরআনে সে কথাই ঘোষণা করেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, জিহাদ করো আল্লাহ তাআলার পথে তোমাদের জান এবং মাল দিয়ে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা সফের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা একথা বলেছেন। 2, কর্মীগণ হবেন আদর্শের প্রতি নিষ্ঠাবান। বিপ্লবের জন্য কর্মীগণকে হতে হবে আদর্শের ধারক ও বাহক এবং হতে হবে আদর্শের প্রতি একনিষ্ঠ। আল কোরআনে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা হবে আদর্শের প্রতি একনিষ্ঠ, মুখলিসিনা লাহুদ্দিন। তাদের জীবনের উদ্দেশ্য হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাকে পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবল বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ তার জীবনের সকল কর্মকাণ্ড, সকল কাজকর্ম হবে একমাত্র আল্লাহ তাআলাকে কেন্দ্র করে এবং দ্বীনের খাতিরে। নফসের পায়রবি, পরিবারের প্রীতি, স্বার্থ চিন্তা, সুবিধাবাদী নীতির পথ ধরে কোনো ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না এবং নফসের প্রতি, পরিবারের প্রতি, স্বার্থ চিন্তার প্রতি, সুবিধার প্রতি, দলীয় স্বার্থের প্রতি যদি কোনো দলের নির্দেশনা থাকে, সেই দলও ইসলামী আন্দোলন হওয়ার সুযোগ নেই। ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের উদ্দেশ্য কোনো ক্রমেই দুনিয়ায় হাসিল হতে পারে না, বরং আখিরাতের সফলতাই হবে তাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত কাম্য। গোটা জিন্দেগি আল্লাহ তাআলার গোলামিতে নিয়োজিত করতে হবে। দ্বীনের বাস্তবায়নের জন্য সারা জীবন বিরামহীন চেষ্টা সাধনা, জিহাদ চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, পরকালের সাফল্যই হবে ইসলামী আন্দোলন এর বিপ্লব সাধনে নিয়োজিত সংগঠনের শক্তি শামিল কর্মীদের জীবনের উদ্দেশ্য। একমাত্র জীবনের উদ্দেশ্যই হবে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন। 3, কর্মীগণ হবেন আনুগত্যশীল ও শৃঙ্খলা পালনকারী। একজন কর্মীর আনুগত্যই প্রমাণ করে তিনি সত্যিকার কর্মী কিনা। নেতার আনুগত্য যিনি করবেন তিনিই কর্মী। সংগঠনের 2 প্রধান উপাদান হল নেতৃত্ব এবং কর্মী বাহিনী। নেতার সিদ্ধান্ত মোতাবেক আদেশ দেন আর কর্মী তা পালন করেন।
এজন্যই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইমারাতান ইল্লা বিত্তাআহ, লা ইমারাতা ইল্লা বিত্তাআহ, অনুগত্য ছাড়া ইমারত হয় না। সাহাবায়ে কেরাম এজন্যই নির্দ্বিধায় বলেছেন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও সামি'না ওয়া আতা'না এই সিদ্ধান্ত নিতে হবে। তবে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সামি'না ওয়া আতা'না এই সিদ্ধান্ত নিতে হবে। আম্বিয়ায়ে কেরাম তাদের অনুসারীদের নিকট এইভাবেই অনুগত্যের দাবি করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব ভয় করো আল্লাহকে আর অনুগত্য করো আমার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম আনুগত্যের এক উত্তম মানদণ্ড রেখেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ নির্যাতন সহ্য করে হিজরত করেছেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ইশারা তাদের যথাযথ ভূমিকা পালন রাখার জন্য যথেষ্ট ছিল। তারা হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মতো ছিল না, যারা নবীর সাথে জিহাদের ডাকে বলেছিল, তুমি এবং তোমার খোদাই লড়াই করো, আমরা এখানেই বসে রইলাম। বস্তুত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ নেতা, তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম ছিলেন তেমনি আদর্শের অনুসারী, আদর্শ কর্মী। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন ছিল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সংগঠন, যার কোনো তুলনা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না, ইতিহাসে খুঁজে পাওয়ার সুযোগ নেই। আর ইসলামিয়া বিপ্লব সাধনের জন্য এমন একটি সংগঠনেরই অপরিহার্য, যার আদর্শ নেতৃত্বের সাথে সাথে অনুসারী দল তথা কর্মী বাহিনীও হবে আদর্শ মানের আনুগত্যশীল। যথার্থ আনুগত্য থাকলেই সৃষ্টি হবে আদর্শের শৃঙ্খলা, আদর্শ মানের শৃঙ্খলা। বিপ্লবের জন্য শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপ্লবের কর্মীগণ যে একটি সেনাবাহিনীর সদস্য, সেই সেনাবাহিনীর সদস্যগণ যেমন ক্যালেন্ডারের নির্দেশনা মেনে চলে প্রতি পদে পদে, তেমনি সুশৃঙ্খল হতে হবে বিপ্লবের কর্মী বাহিনীকে। কেননা সমবেত হবার ডাক আসলে কর্মীগণই যথারীতি সেখানে হাজির হয়ে যাবেন এবং কোনো কাজ থাকুক বা না থাকুক, কেবলমাত্র যথাসময়ে যথাস্থানে হাজির হওয়াটাই কাজ বলে গণ্য হবে। ইসলামী বিপ্লব সাধনের জন্য এমন একটি আনুগত্যশীল সুশৃঙ্খল কর্মী বাহিনীর প্রয়োজন সবচেয়ে বেশি, কারণ এমন একটি কর্মী বাহিনী ছাড়া কোনো মজবুত সংগঠন গড়ে উঠতে পারে না। চতুর্থ হলো, কর্মীগণ হবেন আদর্শের জ্ঞানী জ্ঞানবান। আদর্শের জ্ঞান ছাড়া আদর্শ বাস্তবায়নের কর্মী হওয়া যায় না। ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলামী আদর্শের বাস্তবায়ন। তাই ইসলামী বিপ্লব সাধনে নিয়োজিত কর্মীগণকে ইসলামী আদর্শের জ্ঞানার্জন করতে হবে তার সাধ্যমতে। কর্মীগণকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। যারা লেখাপড়া কম জানে, তাদের নিরক্ষর, তাদের ইসলামী আদর্শকে বুঝতে হবে অন্যের কাছ থেকে, সভা সমিতি, বক্তৃতা, ক্যাসেট ইত্যাদির মাধ্যমে। ইসলামী বিপ্লবের জন্য শিক্ষিত হওয়া শর্ত নয়, বরং আদর্শের জ্ঞান বুঝ সম্পূর্ণ হওয়াই হলো শর্ত। কেননা ইসলামী আন্দোলন আদর্শকে যে ব্যক্তি সঠিকভাবে ইসলামী আন্দোলনের আদর্শকে বুঝতে পারবে না, তার পক্ষে ইসলামী আন্দোলন এবং ইসলামী আদর্শ বাস্তবায়ন করা বা কর্মী হওয়া
কখনোই সম্ভব নয়। তাকে এতটুক জ্ঞান বুঝ সম্পূর্ণ হতে হবে যে ইসলামী আদর্শই হলো পূর্ণাঙ্গ আদর্শ, ইসলামী আদর্শই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেননা কোনো ব্যক্তি কোনো বিষয়ে বুঝতে হয়, কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে বুঝতে অসমর্থ হয়, কিন্তু তার অর্থ এমন নয় যে আদর্শের মধ্যে দুর্বলতা রয়েছে। ইসলামী আন্দোলনের আদর্শের জ্ঞান কর্মীর জন্য গাড়ির পেট্রোলের ন্যায়। পেট্রোলের অভাব যেমন গাড়ি অচল হয়ে পড়ে, আদর্শ জ্ঞানের অভাবে তেমনি কর্মী অচল হয়ে পড়ে। কর্মীর মধ্যে নিষ্ক্রিয়তাও বা কাজের প্রেরণার অভাব দেখা দিলে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রধান কারণ হিসেবে ইসলামী সাহিত্য অধ্যয়নের ক্ষেত্রে একটি ত্রুটি ধরা পড়ে। গভীরভাবে কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করলে ইমানের মজবুতি, কাজের কর্মপ্রেরণা আসে, দায়িত্ব পালনে নিষ্ঠা আর আমলেও পরিবর্তন আসে, চরিত্রের পরিশুদ্ধতা আসে। এসব গুণাবলী ইসলামী আন্দোলনের কর্মীর মূল্যায়নের পাথেয়। পঞ্চম হল, কর্মীগণ হবেন উত্তম আমলের অধিকারী। মানুষের আমলই তার চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। আখিরাতের সফলতা ব্যর্থতার নির্ভর করবে আমলের উপরই। কোরআন ঘোষণা করে যে আল্লাহ তাআলার মানুষের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকে পরীক্ষা করার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে শুধু তোমাদের মধ্যে কে ও আদর্শে উত্তম, আমলে উত্তম এবং উত্তম কাজ করে সে ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য তোমাদেরকে, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, আহসানু আমালা, সৎকর্ম পরায়ণশীল, সৎকর্ম করে। আমল মানে কাজ। মানুষ গোটা জীবনে কাজকর্ম, গোটা জীবনের যে কাজকর্ম সেটিও আমলের অন্তর্ভুক্ত। আখিরাতের হিসাবের ব্যাপারে ধর্মীয় কাজ ও দুনিয়ার কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। দিন ও দুনিয়ায় সকল কাজের হিসাবই আখিরাতে হবে। শেষ বিচারের দিন ফয়সালা হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সূরা কাহফের মধ্যে 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্যই আল্লাহ তাআলা মেহমানদারি স্বরূপ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখেছেন। তাদের জন্যই চূড়ান্ত সাফল্য, অর্থাৎ ঈমানের ভিত্তিতে আমলে সালেহ যারা করে, আমলে সালেহ হতে হবে। আর আমল হলো ঈমান প্রকাশের বাস্তবায়ন, ঈমানের প্রকাশ বা তার বাস্তবায়ন। আমল যদি খারাপ হয় তবে ঈমান তার ভালো হওয়ার কোনো প্রমাণ মিলে না। জ্ঞানের ভিত্তিতে যদি যথার্থ ঈমান ও ইখলাসের নিষ্ঠা থাকে এবং ইতাআত বা আনুগত্য সৃষ্টি হয় তবেই আমল ভালো হওয়া স্বাভাবিক। ইসলামী আন্দোলনের কর্মীদের সকল প্রকার আমল, ইবাদত, আন্দোলনের কাজ, পারিবারিক কাজ, সামাজিক জীবনের কাজকর্ম, লেনদেন, মুআমালাত, ব্যবহার, আচার আচরণ সবকিছুই হবে পরিচ্ছন্ন ও ইসলাম এবং উত্তম। আশেপাশের মানুষ কর্মীর ঈমান দেখে না, দেখে তার আমল। আল্লাহ তাআলা অবশ্যই মানুষের ঈমান ও আমল দুটি দেখেন, কিন্তু হিসাব নিকাশ হবে আমলেরই। যথার্থ ঈমানের ভিত্তিতে সৎ
আমল করেই সফলতা অর্জন করা সম্ভব হবে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের উচিত সৎ কাজ করা, সফলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যাওয়া। 6 ইসলামী আন্দোলনের কর্মীগণ হবেন স্থায়ী কর্মী। ইসলামী আন্দোলনের কর্মী কোনো মৌসুমী কর্মী নয়। ইসলামী আন্দোলনের কাজ কোনো মৌসুমী কাজ নয়, বরং সে কাজ করবে বিরামহীনভাবে আজীবন। বস্তুত ইসলামী আন্দোলনের কর্মীগণ আজীবনই কর্মী। বিপ্লবের কর্মী সাদা, তৎপর ও কর্মচঞ্চল। তার নেই বিশ্রাম নেবার কোনো ফুসরত, গল্প গুজবের সময় কাটানোর কোনো অবসর। পরিবার পালন, পেশা পরিচালনা বাদে বাকি সময়টুকু পরিকল্পিতভাবে আন্দোলনের কাজে ব্যবহার করাই হলো কর্মীর কাজ। জীবনের মিশন হিসাবে আন্দোলনকে গ্রহণ করে তার জীবন গড়ে ওঠে। জীবনের মিশন হিসাবে তা গ্রহণ না করায় হয় তার জন্য সাময়িকভাবে এবং মৌসুমী কাজের দ্বারা বাস্তবায়িত হতে পারে না কোনো কিছু। তাই ইসলামী বিপ্লবের কর্মীগণ হবেন বিপ্লবের স্থায়ী কর্মী। 7 ইসলামী আন্দোলনের কর্মীগণ হবেন দাঈ ইলাল্লাহ। নেতার অনুসরণ করে ইসলামী বিপ্লবের কর্মীগণ আল্লাহ তাআলার পথে, দ্বীনের পথে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে যাবেন। কর্মীর পরিবারের লোকজন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, সহকর্মী, এলাকাবাসী তথা তাদের জনগণকে ইসলামী বিপ্লব সাধনে নিবেদিত পান কর্মী হিসাবে বিপ্লবের পতাকা তলে সামিল করার আহ্বান জানাতে থাকবেন অবিরাম। সময় ও সুযোগ মতো এই ব্যাপারে তাদের সাথে আলোচনা করবেন, তাদেরকে বুঝাবেন, একা একা তাদের বুঝাবেন, গ্রুপ ভিত্তিক তাদের দাওয়াত দিবেন, সভা সমিতির মাধ্যমে তাদের প্রতি আহ্বান জানাবেন, বইপত্র পত্রপত্রিকা পড়িয়ে দাওয়াতের কাজ করবেন। এভাবেই চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে জনগণকে দ্বীনের পথে আনার যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন। এই কাজকে আল্লাহ তাআলা অত্যন্ত উন্নত মানের কাজ বলে ঘোষণা করেছেন। কোরআনে পাকের মাধ্যমে বলা হয়েছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম আয়াত সিজদায় 33 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে লোকদেরকে ডাকলো, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? এমন একজন কর্মী তার পার্শ্ববর্তী লোকদের এভাবে দ্বীনের পথে এগিয়ে আনতে পারলেই দ্বীনের খাঁটি মজবুত হবে। দ্বীন খাঁটি মজবুত হবে, এভাবেই জনগণের সমর্থন লাভ ও দ্বীনের প্রতি প্রবল জনমত তৈরি হলেই ইসলামী বিপ্লবের সাফল্য লাভ করবে। 8 কর্মীদেরকে বিরোধিতার মোকাবেলা করতে হবে আপোষহীনভাবে। কর্মীগণ দ্বীনের দাওয়াত নিয়ে একামতে দ্বীন কায়েমে নামলে চিরাচরিত পন্থায় বিরোধী বাতিল শক্তির পক্ষ থেকে ঠাট্টা, বিদ্রূপ, গালাগাল, হামলা, আঘাত অথবা লোভ লালসা, সুবিধাবাদের হাতছানি আসবে দ্বীনের পথ থেকে সরে পড়ার বিনিময়ে। এমত অবস্থায় ইসলামী বিপ্লবের কর্মী লোভ লালসা, সকল প্রকার লোভ লালসার হাতছানিকে পায়ে ঢেলে আপোষহীনভাবে মোকাবেলা করে বিরোধী শক্তির হামলা ও আঘাতকে পদদলিত করতে হবে। পরিস্থিতির ভয়াবহতা অনুমান করেই তারা আন্দোলন থেকে সরে পড়বে না, দ্বিধান্বিত হয়ে থমকে দাঁড়াবে না, বরং অটল অবিচল বিরোধী শক্তির প্রতি কঠোর নীতি গ্রহণ করবে। এ পর্যায়ে তাদের অবস্থা সম্পর্কে আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি বজ্র কঠিন। অবশ্য দাওয়াত দানের পর্যায়ে বিরোধিতা এলে শান্তিপূর্ণভাবে
যুক্তির মাধ্যমে তিনি জবাব দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন। রাগান্বিত হয়ে ঝগড়াসূচক কাজ করবেন না। এভাবে ঝগড়াসূচক কাজ করলে তার মূল মিশনটি ভণ্ডুল হয়ে যাবে। কিন্তু দ্বীনের আন্দোলনের ফলে জুলুম নির্যাতন আসলে কর্মী আপোষের পথ ধরবে না, বিরোধী শক্তির প্রতি কঠোর মনোভাব গ্রহণ করবে। 9 নম্বর হলো, জুলুম নির্যাতনের মোকাবেলায় সবর বা ধৈর্য ধারণ করাই ইসলামী আন্দোলনের কর্মীর মহান বৈশিষ্ট্য হতে হবে। জুলুম নির্যাতন ইসলামী আন্দোলনের কারণেই কর্মীর জীবনে যদি জুলুম নির্যাতন ও হয়রানি বিপদের ঘটনা নেমে আসে, সেক্ষেত্রে সবর ও এখতিয়ার করার ধৈর্য ধারণ করার ক্ষমতা ইসলামী আন্দোলনের কর্মীর থাকতে হবে। অবিচলভাবে দ্বীনের পথে টিকে থাকা কর্মীর এক মহান গুণ। এই গুণের কারণে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সফলকামী হবেন এবং সফলকামী হয়ে মহান জান্নাতে প্রবেশ করবেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 111 নম্বর আয়াতে বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আজ আমি তাদের সেই ধৈর্যশীলতার ফল দিচ্ছি যে তারা সবাই সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে সফলকামী কর্মী হিসাবে গ্রহণ করুন। বস্তুত সবর ছাড়া ইসলামী আন্দোলনের পথে মোটেও টিকে থাকা যায় না। কর্মীর জন্য জীবনে সবরের অভাব থাকলে হতাশা নিরাশা তাকে পেয়ে বসবে, টিকে থাকতে পারবে না তিনি এই আন্দোলনে। এ সবরের জন্য দরকার আল্লাহ তাআলার প্রতি গভীর ঈমান, আখিরাতের ফলাফল লাভের দৃঢ় প্রত্যয়। এ সবরের ফলে আল্লাহ তাআলা হয়তো তাকে দিতে হবে অনেক ত্যাগ ও কুরবানি, কিন্তু তাতেও তিনি ঘাবড়াবেন না, মুচকে পড়বেন না, বরং একান্তভাবে দ্বীনের পথে কাজ করে তিনি তিলে তিলে নিজেকে বিলিয়ে দেবেন দ্বীনের পথে। আর এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার হক, এবং বান্দা যদি আল্লাহ তাআলার এই হককে সঠিকভাবে পালন করতে পারে, আদায় করতে পারে, তাহলেই বান্দার জন্য এটি হবে চূড়ান্ত সফলতা। 10 নম্বর হলো, কর্মীগণ কেবলমাত্র আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল বা ভরসা ও নির্ভর করবেন। কর্মী তার সকল কাজকর্মে বিরোধী শক্তির মোকাবেলায় কঠিন বিপদে মুসিবতে কেবলমাত্র আল্লাহ তাআলার উপরেই নির্ভর করবেন। আল্লাহর উপর ভরসা করেই নির্ধারিত পথে নির্দ্বিধায় এগিয়ে চলবেন সামনের দিকে। আর আল কোরআনুল কারীমের শিক্ষার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা দিয়েছেন তা হলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, উত্তম বন্ধু ও উত্তম সাহায্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া এত উত্তম বন্ধু আর কারো হওয়ার সুযোগ নেই, এত উত্তম অভিভাবক আর কেউ হওয়ার সুযোগ নেই, এত উত্তম সাহায্যকারী হওয়ার আর কারো সুযোগ নেই। সুতরাং আল্লাহ তাআলার উপরে এই ধরনের গভীর আস্থাই কর্মীকে দ্বীনের পথে গভীরভাবে অটল অবিচল রেখে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা প্রত্যাশা করি আমাদের প্রতিটি কর্মীকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের উপর অটল ও অবিচল থেকে আমৃত্যু অটল ও অবিচল থাকার তৌফিক দান করেন। আর আল কোরআনে মুমিনদের অন্যতম গুণ হিসেবে তাওয়াক্কুলের কথা বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। মুমিনগণ কেবল আল্লাহ তাআলার উপরেই নির্ভর। ইসলামী বিপ্লবের সকল কাজের ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতা নিয়ে তৈরি আছেন। এই আস্থা কর্মীকে করে তোলে বলিয়ান নির্ভীক। সে অকুতভয়ে আন্দোলনের সকল কাজ করে যায় বিরামহীনভাবে। 11 ইসলামী বিপ্লবের কর্মীগণ হবেন আল্লাহ তাআলার প্রতি নিবেদিত প্রাণ, বিনয়ী, তওবাকারী, ক্ষমা প্রার্থনাকারী। বিপ্লবের কর্মী তার যাবতীয় কাজ কেবলমাত্র আল্লাহ তাআলার নিকটেই পেশ করবেন বিনীয়ভাবে। দিনের পথে কোনো ত্যাগ, কোরবানি, সকল প্রকার উদ্বেগ, প্রচেষ্টা কর্মীর মনে কোনরূপ অহংকার এবং যথেষ্ট করে ফেলেছি এমন ভাব সৃষ্টি করবে না, বরং সকল কাজের মধ্যে সেসব ভুল ত্রুটি হয়েছে, যেসব ভুল ত্রুটি হয়ে থাকে সেসব ভুল ত্রুটিকে পুনরায় ওই ভুল ত্রুটিগুলোকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য কর্মী আল্লাহ তাআলার দরবারে বারে বারে তওবা করবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় মানুষের সাধ্যের অতীত। তাছাড়া মানুষ হিসাবে কর্মীর কোনো অবস্থাতেই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এজন্য ইসলামী বিপ্লবের কর্মী হিসাবে কর্মীকে শিক্ষা দেওয়া হয়েছে যে দিনভর বিপ্লবের কাজ করবে, ছুটে বেড়াবে দায়িত্ব পালনে, আর রাতের বেলায় দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে, কাতর কণ্ঠে আল্লাহ তাআলার নিকট জানাবে ফরিয়াদ, ক্ষমা প্রার্থনা করবে তার গুনাহ খাতাগুলির, তওবা করবে অতীতের ভুল ত্রুটির গুনাহ মাফের জন্য। তাই কর্মীর অবস্থা হলো কোরআনের ভাষায় ইউবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। তারা রাত জাগরণ করে তাদের রবের দরবারে সেজদা করে দাঁড়ানো অবস্থায়, তারা রাত্রি অতিবাহিত করে সেজদা ও দাঁড়ানো অবস্থায়। আর তারাই হলেন তাইবুন, বারে বারে তওবাকারী। তারা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে। বরং কর্মীগণ থাকবেন আত্মগঠনে নিয়োজিত। ইসলামী বিপ্লবের কর্মীগণ উপরে বর্ণিত সবগুলো সৃষ্টির মাধ্যমে নিজেকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা রূপে গ্রহণ করতে সদা সর্বদা প্রচেষ্টায় থাকবেন। ঈমানের মজবুতি অর্জন, আমলের পরিশুদ্ধতা লাভ, জ্ঞানার্জনের মনোভাব, নেতার আনুগত্য, শৃঙ্খলা বিধানে একনিষ্ঠতা, সবর, তাওয়াক্কুল, আল্লাহ তাআলার নিবেদিত প্রাণ হয়ে তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে কর্মীর আত্মগঠনের কাজ চলে আসে। এভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের শর্তাবলী পূরণ হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার শর্তাবলী পূরণে তৎপর এবং কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দেয়, সে যেন নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার নির্ধারিত ইবাদত বন্দেগী করে, তেমনি নিষ্ঠার সাথে আন্দোলনের দায়িত্ব পালন করে। 13 কর্মীগণ অন্যদেরকে ঘটনে ভূমিকা রাখবে। কর্মীগণ কেবলমাত্র নিজেদের ঘটনেই আত্মনিয়োগ করবে না, বরং তার পরিবার, নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী, সহকর্মী সহ পারিপার্শ্বিক লোকদের মধ্য থেকে বাছাই করে নতুন নতুন কর্মী গঠনও যথার্থ ভূমিকা পালন করবে। ইসলামী বিপ্লবের কর্মী পরিবারের জন্য সদস্যদের চরিত্র গঠন, ইসলামী অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধকরণ, ইসলামী বিপ্লবের একটি ঘাঁটিতে পরিণতকরণ,
সাথে সাথে আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশী ও অন্যান্য লোকদের প্রতি ইসলামী বিপ্লবের পথ শুধুমাত্র আহ্বানই জানানো না, তাদের মধ্য থেকে বাছাইকৃত লোকদের চিন্তা বিশুদ্ধতার মাধ্যমে মন মানসিকতার পরিবর্তন সাধনের জন্য গভীরভাবে সম্পর্ক সৃষ্টি, আলোচনা, বইপত্র, পত্রপত্রিকা পড়ানো, ইবাদত ও আন্দোলনের কাজকর্মে অংশগ্রহণ করানো, এসব কাজের মাধ্যমেই তাকে কর্মীরূপে গড়ে তুলবেন। এসব নতুন নতুন কর্মী ইসলামী আন্দোলনের নতুন রক্ত সঞ্চালন করবে, আন্দোলনের দানা বেঁধে ওঠে। উপরোক্ত আলোচনাগুলি, গুণাবলীগুলি ইসলামী বিপ্লবের কর্মীগণ উত্তম গুণাবলী সম্পূর্ণ একটি কর্মী বাহিনী হিসাবে তারা নিজেদেরকে গঠন করবে। তারা দলীয় গঠনতন্ত্র, নীতি পদ্ধতি, কর্মসূচি, কর্মপন্থা অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে। ফলে তাদের একটি উত্তম সংগঠনের রূপ চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের কর্মীদের যে রূপরেখার কথা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেন আমাকে এই গুণাবলী সম্পূর্ণ ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে গ্রহণ করে এবং সাথে সাথে আপনারাও যাতে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারেন, এই প্রত্যাশায় শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।